হায়রে হতভাগ্য সাংবাদিক বৃন্দ। এদেশের যে আইন, এই আইনে সাংবাদিক হত্যার কোনো বিচার হয় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একটা বিষয় বলতে চাই, উনি যখন দায়িত্ব নিল এদেশের গণ অভ্যুত্থানের পর, উনি তো ঠিকই ওনার 666 কোটি টাকার কর মওকুফ করেছে। এ পর্যন্ত যত সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে, এদেশের যে আইন, এই আইনে সাংবাদিক হত্যার কোনো বিচার হয় না। আর সাংবাদিক হত্যার বিচার যেহেতু হয় না, সেক্ষেত্রে সাংবাদিক যে হত্যা, এটা একটা সহজলভ্য একটা প্রথায় পরিণত হয়ে গেছে আর কি। আজকে গাজীপুরে যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কেন করা হয়েছে? তিনি একটা কুকর্মের ভিডিও ধারণ করেছে, আর এই ধারণ করাটাই তার হলো অপরাধ। সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ হলো সত্যকে তুলে ধরা। সাংবাদিককে কি বলা হয়? সাংবাদিককে বলা হয় আলোর প্রদীপ, জাতির চোখ, জনগণের চোখ। যে চোখ দিয়ে এলাকার চিত্র, যে চোখ দিয়ে দেশের চিত্র, জনগণের চিত্র, বিশ্বের চিত্র আপনারা দেখতে পাবেন, সেটা হলো সাংবাদিকদের মাধ্যমে সম্ভব। আজকে সেই সাংবাদিকের কলম নিশ্চিত করার জন্য দেশে আইন তৈরি হয়। সুরক্ষা নিয়ে অনেক কথা বলে গেল। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একটা বিষয় বলতে চাই, উনি যখন দায়িত্ব নিল এদেশের গণ অভ্যুত্থানের পর, উনি তো ঠিকই ওনার 666 কোটি টাকার কর মওকুফ করেছে 2029 সাল পর্যন্ত। উনি ওনার নিজের মামলা থেকে খালাস হয়েছে। কেন আমাদের সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে না? এটা শুধু সময়ের দাবি না, খুবই দ্রুত এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। কেন আমাদের সাংবাদিক সুরক্ষা আইন তৈরি হচ্ছে না? এর দায় আসলে কার? আমরা তো আজকে এখানে আমাদের দাঁড়ানোর কথা না, আমরা তো গণমানুষের পক্ষে সবসময় সংবাদ পরিবেশন করে থাকি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গায় কত শত বদলগাছী উপজেলার সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে, যারা মানববন্ধনে দাঁড়িয়েছে, তাদের সংবাদগুলো আমরা কভার করেছি। কিন্তু কোথায় নির্বিকার প্রশাসন? নির্বিকার হয়ে তাদের মনে তারা কাজ করছে, আর সাংবাদিকরা ঘাটে, পথে, প্রান্তরে, মাঠে, সকল জায়গাতে নিগৃহীত, ধিক্কৃত হচ্ছে, নির্যাতনের গুম খুন শিকার হচ্ছে। সমস্ত প্রশাসন নির্বিকার। হায়রে হতভাগ্য সাংবাদিক বৃন্দ। তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। তোমাদের কণ্ঠ, তোমাদের কলমকে কেউ রোধ করতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। এই শোকাহত পরিবারের সরকারের পক্ষ থেকে যেন নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা প্রদান করা হয়, এর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ওই তুহিনকে হত্যা করা হয়েছে, কিন্তু বদলগাছীতে প্রত্যেকটা সাংবাদিক যেখানে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আপনারা পুলিশ আছেন, এখানে সিভিল প্রশাসন আছেন, আপনাদেরকে জানানোর পরও মাঝে মধ্যে দেখা যায় যে আপনাদের কোনো ধরনের সরব আমরা লক্ষ্য করি না। আজকে রুলেন ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনি নোট করবেন, নোট করে ওসি সাহেবের সাথে কথা বলবেন, বলে আমাদের সুরক্ষার ব্যবস্থা করবেন। না হলে আপনারাও সুরক্ষার বাইরে চলে যাবেন, তখন আপনাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরাই 80% গ্রহণ করি। আপনাদের